Hello students, welcome to biology class. So today's topic is oligosaccharides. আগের ক্লাসে আমরা মনোস্যাকারাইডস সম্পর্কে ডিটেলসে ডিসকাস করে নিয়েছি সমস্ত ধরনের মনোস্যাকারাইড সম্পর্কে অ্যান্ড নেক্সট আজকের আমাদের টপিক হচ্ছে অলিগোস্যাকারাইডস। আমরা প্রথমেই কার্বোহাইড্রেটকে তাদের ইউনিটের উপর ডিপেন্ড করে নাম্বার অফ ইউনিটের উপর ডিপেন্ড করে কার্বোহাইড্রেটকে তিন ভাগে ভাগ করেছিলাম। দ্যাট ইজ ফার্স্ট টাইপ ইজ মনোস্যাকারাইড, সেকেন্ড টাইপ ইজ অলিগোস্যাকারাইড অ্যান্ড থার্ড টাইপ ইজ পলিস্যাকারাইড। সো আজকে আমরা সেকেন্ড টাইপে স্টার্ট করছি, সেটা হচ্ছে অলিগোস্যাকারাইড। অ্যান্ড অলিগো কথাটার মানে হচ্ছে অ্যাকচুয়ালি ফিউ ইন নাম্বার। সো ভাগটা কিসের উপর বেসিস করে করা হয়েছে না নাম্বার অফ ইউনিট। তার মানে অলিগোস্যাকারাইড হচ্ছে সেই ধরনের কার্বোহাইড্রেট যেখানে অল্প সংখ্যক মনোস্যাকারাইড ইউনিট জয়েন করবে, একসঙ্গে যুক্ত হবে এবং দিয়ে যে কম্পোনেন্টটা তৈরি করবে সেটাই হচ্ছে অলিগোস্যাকারাইড। তো সেই জন্য বলা হয় যে দিজ আর স্মল কার্বোহাইড্রেটস ফর্মড বাই কন্ডেনসেশন অফ 2 to 9 মনোস্যাকারাইডস। অর্থাৎ 2 থেকে 9টা মনোস্যাকারাইড যুক্ত হতে পারে এবং যুক্ত হয়ে সেখানে কার্বোহাইড্রেট যে কার্বোহাইড্রেটটা তৈরি করছে সেটাকেই বলছি আমরা অলিগোস্যাকারাইড। অ্যান্ড এখানে আরেকটা টার্ম আমরা ইউজ করেছি কন্ডেনসেশন অফ। কন্ডেনসেশন মানে এখানে যখন লিঙ্কড করে, অর্থাৎ যে মনোস্যাকারাইড ইউনিটগুলো যখন যুক্ত হয় একটা অপরটার সঙ্গে যখন যুক্ত হয় তখন ওয়াটার মলিকিউল রিমুভ হয়। সো এইটাকেই বলা হচ্ছে কন্ডেনসেশন। কীভাবে হয় আমরা ডিটেলসে যখন যাব অলিগোস্যাকারাইডে তখন দেখবো। সো আপাতত মনোস্যাকারাইডের ক্ষেত্রে অলিগোস্যাকারাইডের ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে যে এখানে ইউনিটের সংখ্যা হবে। মনোস্যাকারাইডে যেমন একটাই মাত্র ইউনিট ছিল, এখানে অলিগোস্যাকারাইডের ক্ষেত্রে 2 থেকে 9টা পর্যন্ত, মানে দুটোও থাকতে পারে, 3টে থাকতে পারে, আবার আপ টু 9টা পর্যন্ত মনোস্যাকারাইড থাকতে পারে। তো সেইটা অলিগোস্যাকারাইড ফর্মেশন করছে। এবার মনোস্যাকারাইডের সংখ্যা কত, ইউনিটের সংখ্যা কত, তার উপর ডিপেন্ড করে অলিগোস্যাকারাইডগুলোকে নাম দেওয়া হয়েছে। যেমন ডাইস্যাকারাইড, ডাই কথাটার মানেই হচ্ছে 2। সো ডাইস্যাকারাইড এখানে নাম্বার অফ মনোস্যাকারাইড কত থাকবে, 2টো থাকবে। এক্সাম্পল কী কী আছে, সুক্রোজ আছে, ল্যাকটোজ আছে, মাল্টোজ আছে, এটসেট্রা। ট্রাইস্যাকারাইডস, ট্রাই মিনস 3, তার মানে এখানে নাম্বার অফ মনোস্যাকারাইড অর্থাৎ এখানে 3টে মনোস্যাকারাইড ইউনিট থাকবে। এবং এখানের এক্সাম্পল হচ্ছে র্যাফিনোজ। র্যাফিনোজ ইজ এ ট্রাইস্যাকারাইড এবং এটা কি দিয়ে তৈরি হচ্ছে, গ্লুকোজ, অ্যাকোনো ফ্রুক্টোজ অ্যান্ড অ্যাকোনো গ্যালাক্টোজ। তার মানে গ্লুকোজ, ফ্রুক্টোজ আর গ্যালাক্টোজ এই 3টে মনোস্যাকারাইড মিলিত হয়ে র্যাফিনোজ তৈরি করছে। টেট্রাস্যাকারাইডস মানে ইউনিটের সংখ্যা বা মনোস্যাকারাইডের সংখ্যা হচ্ছে 4টে অ্যান্ড এটার এক্সাম্পল হচ্ছে স্ট্যাকিওজ। অ্যান্ড স্ট্যাকিওজ হচ্ছে এখানে তৈরি হচ্ছে অ্যাকোনো গ্লুকোজ, অ্যাকোনো ফ্রুক্টোজ আর 2 অণু গ্যালাক্টোজ দিয়ে তৈরি হচ্ছে। সো টেট্রাস্যাকারাইড তৈরি করছে, তার 4টে ইউনিট রয়েছে এখানে। পেন্টাস্যাকারাইড হচ্ছে 5টা ইউনিট থাকছে বা 5টা মনোস্যাকারাইড থাকছে। এর এক্সাম্পল হচ্ছে বারবাসকোজ অ্যান্ড এখানে 2 অণু গ্লুকোজ থাকছে, অ্যাকোনো ফ্রুক্টোজ থাকছে অ্যান্ড 2 অণু গ্যালাক্টোজ থাকছে। সো এগুলো মিলিত হয়ে তৈরি করছে বারবাসকোজ, যেটা একটা পেন্টাস্যাকারাইডস, মানে সেখানে 5টা মনোস্যাকারাইড ইউনিট জয়েন হয়েছে। সো এইরকমভাবে অলিগোস্যাকারাইড আপ টু 9 পর্যন্ত হতে পারে। নেক্সট মোস্ট কমন টাইপস অফ অলিগোস্যাকারাইড যেটা পাওয়া যায় সেটা হচ্ছে ডাইস্যাকারাইডস। সো যেখানে 2টো ইউনিট থাকবে। অ্যান্ড এই সমস্ত ডাইস্যাকারাইডগুলো সম্পর্কে আমরা একটু ডিটেলসে জানবো। সো ডাইস্যাকারাইড কি না, ডাইস্যাকারাইডের ক্ষেত্রে আমরা কি বলছি, ইট ইজ দ্য স্মলেস্ট অলিগোস্যাকারাইডস ফর্মড বাই 2 মনোস্যাকারাইডস। সো 2টো মনোস্যাকারাইড থেকে 2টো মনোস্যাকারাইড যুক্ত হয়ে ডাইস্যাকারাইড তৈরি করছে। ডাই কথাটার মানেই হচ্ছে 2, তার মানে এখানে 2টো থাকবে। অ্যান্ড এটাকে স্মলেস্ট বলছি তার কারণ আমরা বলেছিলাম যে অলিগোস্যাকারাইডে কি হয়, 2টো থেকে 9টা পর্যন্ত থাকতে পারে, অর্থাৎ 2টো ইউনিট থেকে 9টা ইউনিট পর্যন্ত থাকতে পারে। তো সব থেকে ছোটো হচ্ছে 2টো ইউনিট, সেই জন্য এটাকে আমরা স্মলেস্ট বলছি। অ্যান্ড ইট ইজ অলসো কল্ড ডাবল সুগার। ডাবল সুগার কেন বলা হচ্ছে না, মনোস্যাকারাইডগুলোকে আমরা এমনি সুগার বলি, আর এখানে যেহেতু 2টো মনোস্যাকারাইড যুক্ত হচ্ছে সেই জন্য এটাকে বলছি ডাবল সুগার। সো 2 থেকে ডাবল সুগার বলছি। অ্যান্ড ইট ইজ ফর্মড থ্রু ডিহাইড্রেশন রিয়াকশন ইন হুইচ 1 water molecule is removed from 2 monosaccharides. সো ডাইস্যাকারাইডে 2টো যে মনোস্যাকারাইড লিঙ্ক করছে বা 2টো মনোস্যাকারাইড যখন যুক্ত হচ্ছে তখন কিন্তু সেই 2টো মনোস্যাকারাইড থেকে টোটাল 1 অণু, মানে 2টো থেকে 1 অণু করে নাই, টোটাল অর্থাৎ 2টো থেকে টোটাল 1 অণু জল বেরিয়ে যায়। অ্যান্ড এই জল বেরিয়ে যাওয়াটাকেই বলছি আমরা ডিহাইড্রেশন। ডি কথাটার মানে আমি আগেই বলেছিলাম, ডি মানে হচ্ছে বায়োলজিতে ডি কথাটা যেখানে যেখানে ইউজ হবে, ডি মিনিং হচ্ছে রিমুভ অফ, মানে রিমুভ অফ মানে হচ্ছে যে আমি এখানে বলেই দিচ্ছি রিমুভ করা মানে অপসারণ করা, আর অপসারণ মানে অ্যাকচুয়ালি বেরিয়ে যাওয়া যেটা। সো এখানে ডিহাইড্রেশন রিয়াকশন হবে একটা, অর্থাৎ এখানে 2 অণু মনোস্যাকারাইড থেকে 2টো মনোস্যাকারাইড থেকে 1 অণু ওয়াটার মলিকিউল বেরিয়ে যাবে, অ্যান্ড সেটাই হচ্ছে কন্ডেনসেশন বা ডিহাইড্রেশন রিয়াকশন।
সো এইভাবে অ্যাকচুয়ালি ডাইস্যাকারাইডটা ফর্ম হয়। সো কিছু কমন ডাইস্যাকারাইড সম্পর্কে আমরা জানবো। তো কমন ডাইস্যাকারাইডের মধ্যে ফার্স্টেই আমরা আসছি মাল্টোজ। তো মাল্টোজ ইট ইজ ফর্মড বাই জয়নিং অফ 2 আলফা গ্লুকোজ মলিকিউল। তার মানে মাল্টোজ যখন ফর্মেশন হচ্ছে সেখানে দুটো আলফা গ্লুকোজ কাজ করছে। সো আলফা গ্লুকোজ প্লাস আলফা গ্লুকোজ লিঙ্কড করছে, লিঙ্কড হয়ে কি তৈরি করছে, মাল্টোজ তৈরি করছে। সো দুটো এখানে মনোস্যাকারাইড রয়েছে। আর এটা দেখা যায় অ্যাকচুয়ালি ইট ইজ ফাউন্ড ইন জার্মিনেটিং সিডস। সো যেগুলো অঙ্কুরিত যে সমস্ত বীজ রয়েছে সেই অঙ্কুরিত বীজের মধ্যে প্রচুর পরিমাণে মাল্টোজ থাকে, অ্যান্ড দ্যাটস ওয়াই অঙ্কুরিত বীজের মধ্যে থাকে বলে এটাকে বলা হয় মাল্ট সুগার বলা হচ্ছে। সো মাল্টোজের অপর একটা নাম হচ্ছে মাল্ট সুগার। শর্ট কোয়েশ্চেন আসে, সো মাল্ট সুগার কাকে বলে? মাল্টোজকে বলা হচ্ছে। কেন না এটা জার্মিনেটিং সিডের মধ্যে পাওয়া যাচ্ছে, দ্যাটস ওয়াই এটাকে বলছি আমরা মাল্টোজ বলা হচ্ছে। মাল্টোজের স্ট্রাকচারটা কীভাবে তৈরি হচ্ছে আমরা একটু দেখবো। সো মাল্টোজের ক্ষেত্রে আমরা বলেছি দুটো আলফা গ্লুকোজ লিঙ্ক হবে। সো এটা একটা আলফা গ্লুকোজ। আলফা গ্লুকোজ মানে এখানে কার্বন নাম্বার 1 যে হাইড্রক্সিল গ্রুপ সেটা কিন্তু নিচে থাকছে, অ্যান্ড এটাও আলফা গ্লুকোজ, এখানে কার্বন নাম্বার 1 হাইড্রক্সিল গ্রুপ কিন্তু নিচে থাকবে। সো আমরা নাম্বারিংগুলো করে দিচ্ছি। এটা 1 নম্বর কার্বন, 2 নম্বর কার্বন, 3 নম্বর কার্বন, 4, দিস ইজ 5 অ্যান্ড দিস ইজ 6 নম্বর কার্বন। অ্যান্ড এখানে যখন কাউন্ট করবো এখানেও কিন্তু এই সাইড দিয়ে রাইট সাইড দিয়ে কাউন্ট করবো। সো এটা 1, 2, 3, 4, 5 অ্যান্ড এটা উপরে হয়ে গেছে 6 নম্বর কার্বন। সো দুটো আলফা গ্লুকোজ রয়েছে। আচ্ছা, এবার এরা যখন লিঙ্ক হবে তখন এদের মধ্যে একটা বন্ড ফরমেশন হবে। বন্ডটা কিভাবে ফরমেশন হবে না, এই আলফা গ্লুকোজ থেকে প্রথম আলফা গ্লুকোজের OH অ্যান্ড সেকেন্ড আলফা গ্লুকোজের থেকে H নিচ্ছে। সো এখানে OH আর H, তার মানে OH আর H মিলিত হয়ে এখানে কি তৈরি হয়ে গেল, H2O। অ্যান্ড এই H2Oটা কি হয়ে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে, অপসারণ হচ্ছে, রিমুভ হচ্ছে। দ্যাটস ওয়াই এটাকে আমরা বলছি ডিহাইড্রেশন, অর্থাৎ বেরিয়ে যাচ্ছে। এটা আমরা অনেকবার একটু আগে কথাটা বলে এলাম, ডিহাইড্রেশনের ফলে তারপরে হয়। সো H2O কিন্তু বেরিয়ে গেল এখান থেকে। তাহলে এখানের মধ্যে কে শেয়ার হচ্ছে, ও শেয়ার হচ্ছে, অ্যান্ড সেই স্ট্রাকচারটা এখানে আমরা দেখিয়েছি। সো যা বাকি স্ট্রাকচার যা ছিল সেম রয়েছে, শুধু এইখানে 1 নম্বর কার্বনের সঙ্গে এই উপরের যেটা ছিল 1 নম্বর এই আলফা গ্লুকোজের 1 নম্বর কার্বনের সঙ্গে সেকেন্ড আলফা গ্লুকোজের 4 নম্বর কার্বনের যে লিঙ্কটা ফরমেশন হচ্ছে, মানে এদের মাঝে এখান থেকে 1 নম্বর কার্বন থেকে OH গ্রুপ নেওয়া হয়েছে অ্যান্ড এখান থেকে H গ্রুপ। সো দুটো মিলিত হয়ে H2O তৈরি হয়েছে অ্যান্ড এই H2O বেরিয়ে যাচ্ছে। ফলে এখানে কি পড়ে রইল, ওটা পড়ে রয়েছে, সেই জন্য এখানে হচ্ছে ও মিডিলে এদের ও রয়েছে। এখানে আমরা H দিতে পারি, উপরে এর H ছিল, এখানে এর উপরে H ছিল। অ্যান্ড এই যে স্ট্রাকচারটা তৈরি হয়েছে এইটাই হচ্ছে মাল্টোজের স্ট্রাকচার। সো দিস ওয়ান ইজ মাল্টোজ। অ্যান্ড এখানে যে বন্ডটা ফরমেশন হয়েছে, অর্থাৎ এই গ্লুকোজের সঙ্গে আলফা গ্লুকোজের সঙ্গে এই আলফা গ্লুকোজের যে বন্ডটা ফরমেশন হয়েছে এই বন্ডটাকে বলছি আমরা গ্লাইকোসাইডিক বন্ড। সো গ্লাইকোসাইডিক বন্ড অ্যাকচুয়ালি ইট ইজ এ টাইপ অফ কোভ্যালেন্ট বন্ড দ্যাট জয়েন্টস এ কার্বোহাইড্রেট মলিকিউল টু অ্যানাদার গ্রুপ। যখন কার্বোহাইড্রেট মলিকিউলের সঙ্গে অন্য কোনো গ্রুপ যুক্ত হচ্ছে, অন্য কোনো মলিকিউল যুক্ত হচ্ছে, তখন সেই বন্ডটাকে বলা হয় গ্লাইকোসাইডিক বন্ড। এবার হতে পারে একটা কার্বোহাইড্রেট মলিকিউলের সঙ্গে অপর কার্বোহাইড্রেট মলিকিউল যুক্ত হতে পারে, বা একটা কার্বোহাইড্রেট মলিকিউলের সঙ্গে অন্য কোনো মলিকিউলও যুক্ত হতে পারে, এবং সেই যুক্ত হওয়ার সময় যে বন্ডটা তৈরি হয় সেটা কিন্তু গ্লাইকোসাইডিক বন্ড হবে। ওকে, অ্যান্ড এইখানে যেহেতু দুটো গ্লুকোজ মলিকিউলই ছিল আলফা গ্লুকোজ এবং বন্ডটা ফরমেশন হয়েছে প্রথম গ্লুকোজ মলিকিউলের 1 নম্বর কার্বনের সঙ্গে সেকেন্ড গ্লুকোজ মলিকিউলের 4 নম্বর কার্বনের, সেই জন্য এই গ্লাইকোসাইডিক বন্ডটাকে বলবো আমরা আলফা 1,4 গ্লাইকোসাইডিক বন্ড। যেহেতু আলফা গ্লুকোজ ছিল সেই জন্য আলফা, এবং একটার 1 নম্বর কার্বনের সঙ্গে অপরটার 4 নম্বর কার্বন, সেই জন্য আলফা 1,4 গ্লাইকোসাইডিক বন্ড। সো মাল্টোজের ক্ষেত্রে আলফা 1,4 গ্লাইকোসাইডিক বন্ড ফরমেশন হচ্ছে। একই সঙ্গে এখানে আমরা মাল্টোজের কিছু জেনারেল যে মাল্টোজের যে কেমিক্যাল ফর্মুলা সেইটাই আসি। সো এখানে গ্লুকোজ, দুটো গ্লুকোজ মলিকিউল তৈরি হয়েছে, তার মানে এখানে কি হলো, এক গ্লুকোজ মলিকিউলের সংকেত আমরা জানি C6H12O6 প্লাস अगेन C6H12O6। তার মানে এই দুটো যদি মিলিত হয় তাহলে সেখানে কি হয়ে যাবে, C12H24O12। বাট এখান থেকে আমরা প্রথমেই বলেছি 1 অণু জল রিমুভ হয়ে গেছে। সো এখান থেকে 1 অণু জল যদি রিমুভ হয়ে যায় তার মানে দুটো হাইড্রোজেন বেরিয়ে গেছে, একটা অক্সিজেন বেরিয়ে গেছে। তার মানে কেমিক্যাল ফর্মুলাটা কি দাঁড়াবে না, C12 যেমন ছিল থাকলো, H24 থেকে দুটো হাইড্রোজেন বাদ দিয়ে দিই তাহলে H24 থেকে এটা হয়ে গেল H22, অ্যান্ড O12 থেকে একটা অক্সিজেন যদি বাদ দিয়ে দিই তাহলে O11, অ্যান্ড দিস ইজ দ্য
কেমিক্যাল ফর্মুলা অফ মাল্টোজ। সো মাল্টোজের কেমিক্যাল ফর্মুলা হয়ে গেল C12H22O11। অ্যাকচুয়ালি শুধু মাল্টোজের নাই, বেশিরভাগ যে ডাইস্যাকারাইডগুলো তৈরি হয়েছে সেগুলো হেক্সেল সুগারের কনডেনসেশনের ফলে হয়েছে, এবং সেই জন্য ডাইস্যাকারাইডেরই আমরা একটা কমন ফর্মুলা এটা ধরতে পারি C12H22O11। সো এটা হচ্ছে মাল্টোজের ক্ষেত্রে বা যে কোনো ডাইস্যাকারাইডের ক্ষেত্রে কেমিক্যাল ফর্মুলা। অ্যান্ড এই মাল্টোজকে যখন ডাইজেস্ট করতে হয়, এই মাল্টোজকে ভাঙতে গেলে যে এনজাইমটা লাগে সেই এনজাইমের নাম হচ্ছে মাল্টেজ। সো মাল্টেজ এনজাইম কি করবে, মাল্টোজকে ভাঙবে, অ্যান্ড মাল্টোজকে ভাঙলে আমরা আবার কি পাবো না দুটো আলফা গ্লুকোজ পাবো। অ্যান্ড এই দুটো আলফা মাল্টেজের দ্বারা যখন মাল্টোজকে ভাঙা হচ্ছে তখন অবশ্যই এক অণু জল লাগবে, কেননা যখন গ্লুকোজ থেকে মাল্টোজ ফর্মেশন হচ্ছে তখন এক অণু জল বেরিয়ে যাচ্ছে, সেই জন্য যখন মাল্টোজ থেকে ভাঙবো তখন এক অণু জল অ্যাড করতে হবে। সো এটা গেল মাল্টোজ ডাইস্যাকারাইডের ক্ষেত্রে। নেক্সট আমরা আসি ল্যাকটোজের ক্ষেত্রে। সো নেক্সট হচ্ছে ল্যাকটোজ। সো ল্যাকটোজ একইভাবে ডাইস্যাকারাইড, একটা ডাইস্যাকারাইড যেটা এখানে গ্লুকোজ আর গ্যালাক্টোজের দ্বারা তৈরি হয়েছে, বিটা গ্লুকোজ অ্যান্ড বিটা গ্যালাক্টোজ থেকে ফর্মেশন হয়েছে ল্যাকটোজ। অ্যান্ড এটা পাওয়া যায় কোথায়, মিল্কের মধ্যে পাওয়া যায়, অ্যান্ড দ্যাটস ওয়াই এটাকে মিল্ক সুগারও বলা হয়ে থাকে। যেহেতু এটা মিল্কের মধ্যে পাওয়া যায় সেই জন্য এটাকে মিল্ক সুগার বলা হয়, ল্যাকটোজকে মিল্ক সুগার বলা হয়। সো এখানে হচ্ছে বিটা গ্লুকোজ আর বিটা গ্যালাক্টোজের স্ট্রাকচার দেখানো হয়েছে। সো এটা বিটা গ্যালাক্টোজের স্ট্রাকচার, দিস ওয়ান ইজ বিটা গ্যালাক্টোজ, অ্যান্ড এটা হচ্ছে বিটা গ্লুকোজ। একইভাবে কার্বন সংখ্যা এখানে 1 2 3 4 5, অ্যান্ড এই দিক দিয়ে 1 2 3 4 5। সো সেম জিনিস এখানে যে ফর্মেশনটা হবে সেটা হচ্ছে এইখান থেকে 1 নম্বর কার্বনের, গ্যালাক্টোজের 1 নম্বর কার্বনের হাইড্রক্সিল গ্রুপ আর গ্লুকোজের এখানে 1 নম্বর কার্বনের এইচ গ্রুপটা আসছে। তার মানে সেম জিনিস যেমন আমরা ওখানে মাল্টোজের ক্ষেত্রে দেখাচ্ছিলাম, সেম এইখানেও H2O কিন্তু বেরিয়ে গেল, রিমুভ হয়ে গেল। তাহলে এদের মাঝে কি পড়ে রইলো, ও পড়ে রইলো, অ্যান্ড সেটাই দেখানো হচ্ছে এখানে যে যখন ফর্মেশন হচ্ছে ল্যাকটোজ তখন এখানে ওটা মিডিলে শেয়ার হয়েছে, অ্যান্ড নিচে এর যেমন নিচে H রইলো অ্যান্ড ওর উপরে H ছিল রইলো। সো ল্যাকটোজ এখানে ফর্মেশন হলো। অ্যান্ড আগেন বন্ডের নাম কি, যেহেতু এটা কার্বোহাইড্রেটের সঙ্গে হচ্ছে, সো বন্ড হচ্ছে গ্লাইকোসাইডিক বন্ড, অ্যান্ড এখানেও যেটা 1 অ্যান্ড এটা 4, তাহলে এখানে বন্ড হয়ে যাবে, বন্ডের নামটা হয়ে যাবে বিটা 1,4 গ্লাইকোসাইডিক বন্ড। তো বিটা 1,4 গ্লাইকোসাইডিক বন্ড। এদের ক্ষেত্রে ল্যাকটোজের ক্ষেত্রে গ্যালাক্টোজ এবং গ্লুকোজ যুক্ত হচ্ছে বিটা 1,4 গ্লাইকোসাইডিক বন্ড দিয়ে। অ্যান্ড এই ল্যাকটোজকে ভাঙবে কে না, ভাঙার জন্য যে এনজাইম আছে সেই এনজাইমের নাম হচ্ছে ল্যাকটেজ এনজাইম। সো ল্যাকটেজ এনজাইম বিটা 1,4 গ্লাইকোসাইডিক বন্ডকে ভাঙবে। নেক্সট আমরা আসি সুক্রোজ। নেক্সট যেটা ডাইস্যাকারাইড আছে সেটা হচ্ছে সুক্রোজ, অ্যান্ড সুক্রোজ ইট ইজ মেড আপ অফ আলফা গ্লুকোজ অ্যান্ড বিটা ফ্রুক্টোজ। সো আলফা গ্লুকোজ আর বিটা ফ্রুক্টোজ দিয়ে সুক্রোজ কিন্তু তৈরি হবে। ইট ইজ ডিরাইভড ফ্রম সুগার কেন, আখ থেকে তৈরি হয়ে থাকে। সো সেই জন্য এটাকে কেন সুগারও বলা হয়ে থাকে, অর্থাৎ সুক্রোজের অপর একটা নাম হচ্ছে কেন সুগার। সুক্রোজের কিন্তু অনেকগুলো নাম রয়েছে, শুধু কেন সুগার নয়, এটাকে টেবিল সুগারও বলা হয়, টেবিল সুগার। এছাড়া এটাকে ইনভার্ট সুগারও বলা হয়। সো অনেকগুলো নাম আছে, এই নামগুলো অ্যাকচুয়ালি শর্ট কোয়েশ্চেনের জন্য মনে রাখতে হবে। সো সুক্রোজ যেটাই সুক্রোজ সেটাকে টেবিল সুগার বলছি, ইনভার্ট সুগার বলছি, কেন সুগার বলছি। সুক্রোজের স্ট্রাকচারটা আমরা দেখবো এবার। সো সুক্রোজের স্ট্রাকচার এখানে আমরা বলেছি আলফা গ্লুকোজ আর বিটা ফ্রুক্টোজ দিয়ে তৈরি হচ্ছে। সো এটা আলফা গ্লুকোজ, OH নিচে রয়েছে, তার মানে এটা হচ্ছে আলফা গ্লুকোজ। অ্যান্ড এইখানে এটা হচ্ছে বিটা ফ্রুক্টোজ, বিটা ফ্রুক্টোজ OH উপরে রয়েছে, তারপরে এটা হচ্ছে বিটা ফ্রুক্টোজ। সো এখানে যখন বন্ড ফরমেশন হচ্ছে তখন কি হবে না, সেম জিনিস, অর্থাৎ এখান থেকে আলফা গ্লুকোজ থেকে OH অ্যান্ড এর যে Hটা আছে সেটা ফরমেশন হবে, দিয়ে রিমুভাল হবে কি H2O। সো সবার ক্ষেত্রে কিন্তু এক অণু জল কিন্তু রিলিজ করছে। সো বিটা ফ্রুক্টোজ এখানে এরপর এখানে বন্ডটা ফরমেশন হয়ে গেলে তাহলে উপরের আলফা গ্লুকোজের ক্ষেত্রে উপরে H রইল, বিটা ফ্রুক্টোজের ক্ষেত্রে নিচের OH এটা বেরিয়ে গেছে, সো Hটা বেরিয়ে গেছে, সো মিডিলে কে থাকছে ও ফরমেশন হচ্ছে, অ্যান্ড এটা হচ্ছে সুক্রোজ। এখানে আমরা নাম্বারিংটা একটু করি। সো এখানে হচ্ছে 1 নম্বর কার্বন, 2 নম্বর কার্বন, 3 নম্বর কার্বন, 4 5 অ্যান্ড 6। অ্যান্ড এইখানে যখন আমরা নাম্বারিং করব, এটা হচ্ছে 2 নম্বর কার্বন অ্যান্ড এইটা 1 নম্বর কার্বন, 3 4 5 অ্যান্ড 6। কারণ আমরা জানি যে এইখানে কি হয় না 2 এর সঙ্গে 5 এর লিঙ্ক আপ হয়। ফ্রুক্টোজের ক্ষেত্রে আমরা আগে স্ট্রাকচার দেখিয়ে এসেছি, সো সেই জন্য এটা 2 নম্বর কার্বন।
তাহলে এখানে যে লিঙ্কটা ফর্মেশন হয়েছে, সেই লিঙ্কটা যে গ্লাইকোসাইডিক লিঙ্কটা ফর্মেশন হয়েছে সেটা কার সঙ্গে হয়েছে না গ্লুকোজের 1 নম্বর কার্বনের সঙ্গে ফ্রুক্টোজের 2 নম্বর কার্বন। অ্যান্ড গ্লুকোজটা হচ্ছে আলফা গ্লুকোজ আর ফ্রুক্টোজটা হচ্ছে বিটা ফ্রুক্টোজ। তার মানে এখানের যে লিঙ্কটা গ্লাইকোসাইডিক লিঙ্কটা তার নাম হবে আলফা 1 বিটা 2 গ্লাইকোসাইডিক বন্ড। সো এটা একটু আলাদা টাইপের বন্ড, কেননা অন্য প্রত্যেকটাতে আমরা দেখছিলাম যে আলফা থাকলে আলফা গ্লুকোজ, আলফা গ্যালাক্টোজ, আলফা গ্লুকোজ এইভাবে। সো এইখানে কিন্তু একটা আলফা রয়েছে, আলফা স্ট্রাকচার, অ্যান্ড একটা বিটা স্ট্রাকচার। সো আলফা 1 অ্যান্ড বিটা 2 গ্লাইকোসাইডিক বন্ড, এটা সুক্রোজ। অ্যান্ড এখানেও যদি আমরা সংকেত দেখি তাহলে গ্লুকোজের ক্ষেত্রে আমরা জানি C6H12O6, অ্যান্ড ফ্রুক্টোজের ক্ষেত্রেও C6H12O6। বাট এখান থেকে এক অণু ওয়াটার রিমুভ হয়ে গেলে এখানেও কিন্তু সেই একই জিনিস আসবে, H22O11। সো অ্যাকচুয়ালি ডাইস্যাকারাইডস এটা ল্যাকটোজি হোক, সুক্রোজি হোক, অ্যান্ড মাল্টোজি হোক, সবার ক্ষেত্রেই কিন্তু এটা একটা সাধারণ সংকেত C12H22O11। সো এইগুলো হচ্ছে কমন কিছু ডাইস্যাকারাইড। এখানে এরপর একটা ইম্পর্টেন্ট বিষয় সম্পর্কে আমাদেরকে জানতে হবে, সেটা হচ্ছে রিডিউসিং সুগার অ্যান্ড নন রিডিউসিং সুগার। সো রিডিউসিং সুগার মানে হচ্ছে বিজারক সুগার, আর ওটা হচ্ছে বিজারক সুগার। কাকে বলবো না যে বিজারিত করতে পারবে, অর্থাৎ যে বিজারক পদার্থ হিসাবে কাজ করবে সেটাই। অর্থাৎ রিডিউসিং সুগার হচ্ছে সুগার দ্যাট ইজ কেপেবল অফ অ্যাক্টিং অ্যাজ এ রিডিউসিং এজেন্ট, অর্থাৎ যে সমস্ত সুগারগুলো রিডিউসিং এজেন্ট হিসাবে কাজ করবে। অ্যান্ড রিডিউসিং এজেন্ট মানে কি না যে কাউকে রিডিউস করতে পারবে, অর্থাৎ যে অন্য কোনো কম্পাউন্ডকে বিজারিত করতে পারবে, সেই সুগারগুলোকে বলবো আমরা রিডিউসিং সুগার। এবার কেন বিজারিত করতে পারবে, অর্থাৎ তার মধ্যে কি এমন রয়েছে যার জন্য সে অন্য কোনো কম্পাউন্ডকে বিজারিত করতে পারবে না, সেটা হচ্ছে যে বিকজ ইট হ্যাজ এ ফ্রি অ্যালডিহাইড গ্রুপ অর এ ফ্রি কিটোন গ্রুপ। অর্থাৎ যেই সমস্ত সুগারগুলোর মধ্যে ফ্রি মুক্ত অ্যালডিহাইড গ্রুপ এবং মুক্ত কিটোন গ্রুপ থাকে, তাদের মধ্যে একটা ক্যাপাবিলিটি থাকে যে তারা অন্য কোনো কম্পাউন্ডকে বিজারিত করতে পারে। আর যদি বিজারিত করতে পারে তাহলে তাদেরকে আমরা বলবো রিডিউসিং সুগার। আর নন রিডিউসিং সুগার অবশ্যই যেটা হচ্ছে অবিজারক, মানে যেটা পারবে না, অর্থাৎ রিডিউসিং এজেন্ট হিসাবে যেটা কাজ করতে পারবে না, তাকেই বলবো আমরা নন রিডিউসিং সুগার। কেন না তার কারণ এখানে ফ্রি অ্যালডিহাইড গ্রুপ আর ফ্রি কিটো গ্রুপ কিন্তু অ্যাবসেন্ট থাকবে, অর্থাৎ থাকবে না, সেই জন্য এটা নন রিডিউসিং সুগার হিসাবে কাজ করবে। সো রিডিউসিং সুগার রিডিউস করছে কাকে, কিছু আয়ন রয়েছে যেমন কিউপ্রিক আয়ন, C2+ থেকে কিউপ্রিক আয়ন থেকে এটা রিডিউস করে কি করতে পারে, কিউপ্রাস করতে পারে। সো এটা রিডিউস করবে। সো রিডিউসিং সুগার রিডিউস করবে, রিডিউসিং এজেন্ট হিসাবে কাজ করবে। কারা তাহলে রিডিউসিং সুগার না, রিডিউসিং সুগারের ক্ষেত্রে আমরা বলেছি যে যাদের ক্ষেত্রে ফ্রি অ্যালডিহাইড গ্রুপ এবং ফ্রি কিটোন গ্রুপ থাকবে তারাই হচ্ছে রিডিউসিং সুগার। সো অল মনোস্যাকারাইড তারা কিন্তু রিডিউসিং সুগার হিসাবে কাজ করবে। সো অল মনোস্যাকারাইডস, কেন না সমস্ত মনোস্যাকারাইডসের ক্ষেত্রে আমরা বলেই এসেছি যে আইদার সেখানে কোনো অ্যালডিহাইড গ্রুপ থাকবে আর না হলে সেখানে কিটো গ্রুপ থাকবে। সেই হিসাবে মনোস্যাকারাইডকে আমরা ভাগ করেছিলাম যে অ্যালডোজেস অ্যান্ড কিটোজেস। যদি অ্যালডিহাইড থাকে তাহলে সেটা অ্যালডোজেস, আর যদি কিটো গ্রুপ থাকে তাহলে সেটা কিটোজ। তার মানে এখানে সমস্ত ধরনের যে মনোস্যাকারাইডগুলো আছে তারা রিডিউসিং সুগার হিসাবে কাজ করে। এবার ডাইস্যাকারাইড কি রিডিউসিং সুগার হিসাবে কাজ করতে পারবে না? এখানে আমরা প্রথমেই সুক্রোজের স্ট্রাকচারটা দেখি। সো সুক্রোজের স্ট্রাকচারে আমরা কি দেখছি না, অ্যাকচুয়ালি আমরা জানি এখানে আলফা গ্লুকোজ আর হচ্ছে বিটা ফ্রুক্টোজ মিলিত হচ্ছে। সো আলফা গ্লুকোজের ক্ষেত্রে 1 নম্বর কার্বনে কি থাকে, অ্যালডিহাইড গ্রুপ থাকে। আর ফ্রুক্টোজের ক্ষেত্রে কিটো গ্রুপ কোথায় থাকে, 2 নম্বর কার্বনে। সো এখানে 1 নম্বর কার্বনের সঙ্গে 2 নম্বরের বন্ড ফর্মেশন হচ্ছে, তার মানে এখানে অ্যালডিহাইড গ্রুপ এবং কিটো গ্রুপ কিন্তু বেরিয়ে গেছে। সো নো ফ্রি অ্যালডিহাইড অর কিটো গ্রুপ। তার মানে যেটা সুক্রোজ কিন্তু নন রিডিউসিং সুগারের এক্সাম্পল হয়ে গেল। সো সুক্রোজের মধ্যে কিন্তু কোনো অ্যালডিহাইড গ্রুপ আর কিটো গ্রুপ থাকছে না, ফ্রি অ্যালডিহাইড গ্রুপ বা ফ্রি কিটো গ্রুপ থাকছে না, সেই জন্য সুক্রোজ কিন্তু নন রিডিউসিং সুগারের মধ্যে আসছে। এবার আসি আমরা ল্যাকটোজের ক্ষেত্রে দেখি। সো ল্যাকটোজের ক্ষেত্রে এখানে কি হয়েছে, গ্যালাক্টোজ এবং গ্লুকোজের মধ্যে বন্ড ফর্মেশন হয়েছে। অ্যান্ড গ্যালাক্টোজের 1 নম্বরের সঙ্গে গ্লুকোজের 4 নম্বরের। সো গ্যালাক্টোজ এক ধরনের অ্যালডোজ। গ্যালাক্টোজের 1 নম্বরে কি থাকে, গ্যালাক্টোজের 1 নম্বরে থাকে অ্যালডিহাইড গ্রুপ, আর গ্লুকোজের 1 নম্বরে থাকে অ্যালডিহাইড গ্রুপ।
যখন বন্ড ফরমেশন হয়েছে গ্যালাক্টোজের অ্যালডিহাইড গ্রুপ রিমুভ হয়ে যাচ্ছে, বাট স্টিল নাও গ্লুকোজের 1 নম্বরের অ্যালডিহাইড গ্রুপ প্রেজেন্ট রয়েছে, তার মানে ল্যাকটোজ হয়ে গেল রিডিউসিং সুগার। একইভাবে মল্টোজের ক্ষেত্রে যদি আমরা দেখি একইভাবে, সো মল্টোজের ক্ষেত্রেও সেম জিনিস, 1 আর 4-এর মধ্যে বন্ড ফরমেশন হয়েছে। সো 1 থেকে অ্যালডিহাইড গ্রুপ রিমুভ করলো, স্টিল নাও 4 নম্বরের স্টিল নাও এই দিকের 1 নম্বরের কিন্তু অ্যালডিহাইড গ্রুপ প্রেজেন্ট রয়েছে। সো এটাও গ্লুকোজ, এটাও গ্লুকোজ। এখানে গ্লুকোজের 1 নম্বরে অ্যালডিহাইড গ্রুপ থাকবে, এখানে গ্লুকোজের 1 নম্বরে অ্যালডিহাইড গ্রুপ থাকবে। সো বন্ড ফরমেশন হচ্ছে কোথায়? 1-এর সঙ্গে 4-এর। সো এখান থেকে অ্যালডিহাইড গ্রুপটা রিমুভ করছে, বাট এখানে স্টিল নাও অ্যালডিহাইড গ্রুপ প্রেজেন্ট রয়েছে। তার মানে ডাইস্যাকারাইডের মধ্যে সুক্রোজ হচ্ছে নন রিডিউসিং সুগার, বাকি যে মল্টোজ এবং ল্যাকটোজ তারা কিন্তু রিডিউসিং সুগারের মধ্যে পড়ছে। তো এটা মনে রাখতে হবে যে সমস্ত মনোস্যাকারাইড রিডিউসিং সুগার এবং তার সঙ্গে ডাইস্যাকারাইডের মধ্যে মাল্টোজ এবং ল্যাকটোজ কিন্তু রিডিউসিং সুগারের মধ্যে পড়ছে, অ্যান্ড সুক্রোজ নন রিডিউসিং সুগারের মধ্যে পড়ছে। সো দিস ইজ অল অ্যাবাউট দ্য অলিগোস্যাকারাইড।